দূর। আব্বা খুব খিদে লেগেছে আর খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আজকে রোজাটা রাখতে পারবার না, ভেঙে ফেলতে হবে মনে হয়। আরে এত কথা বলা কি জানি, দায়িত্ব বললাম না। আব্বা আজকে খুব রোদ, চলো না গিয়ে একটু বসি, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, চল একটা গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নি। কি হয়েছে আব্বা? আব্বা খুব খিদে লেগেছে আর খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আজকে রোজাটা রাখতে পারবার না, ভেঙে ফেলতে হবে মনে হয়। কি বলো বাবা, এই বয়সে রোজা ভাঙার কথা বলছো? আমাকে দেখো, এত বয়স হয়েছে, তারপরও কি আমি এমন কথা বলছি? আব্বা আজকে সূর্যের তাপটাও খুব বেশি, আমি আর পারছি না। বাবা একবার ভেবে দেখো তো, ওই সূর্য আমাদের থেকে কত উপরে, তারপরও তার তাপ আমরা সহ্য করতে পারছি না। আর ওই সূর্য যখন কিয়ামতের দিন আমাদের মাথার 1 বিঘত উপরে থাকবে, তাহলে বলো বাবা আমরা কিভাবে সহ্য করব? তুমি তো রোজা রাখছো আমাকে দেখানোর জন্য না, আমাকে খুশি করার জন্য না, তুমি তো রোজা রাখছো বাবা মহান আল্লাহকে খুশি করার জন্য। দিনের পথে ব্যয় করা আমাদের এই কষ্টগুলো মৃত্যুর পর পরকালে আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে সাপোর্ট দিবে। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে আর কাজ করতে হবে না, চলো আমরা বাড়িতে যাই। আব্বা আজকে না আমার খুব কলা খেতে ইচ্ছে উঠছে, তুমি বাজার থেকে কলা নিয়ে আসবা, আমরা সেহরিতে কলা দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে বাপ, আজকে বাজারে গিয়ে কলা কিনবো। চলো আগে বাড়িতে চলো, গোসল করে নামাজ পড়ে তারপর বিকেলে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে আব্বা, চলো। এই একটা দোকান, এই দোকানে তো কলা দেখা যাচ্ছে, তাহলে চলো এই দোকানে আগে যাই। আচ্ছা ঠিক আছে চলো। এই চাচা কি লাগবে? চাচা এদিকে আসেন। বাবা আমাকে 500 গ্রাম কলা দাও। শুধু কি কলা আর কি দেবো বলেন? আর কিছু না, আমাকে শুধু 500 গ্রাম কলাই দাও। দাঁড়ান চাচা, একটু দাঁড়ান। এই নিন চাচা। চাচা আপনি 20 টাকা দিচ্ছেন কেন? কলার কেজিতে 140 টাকা, আপনি 70 টাকা দেন। বাবা আমার কাছে তো আর টাকা নাই। আপনার কাছে টাকা নেই, আপনি কলা কিনতে আসছেন, জানেন না রমজান মাসে সব জিনিসের দাম বাড়ে? কলা দেন। বাবা কলাগুলো নিও না বাবা, আমাকে দাও বাবা। দূর। আব্বা আব্বা ওঠো ওঠো, বাড়ি চলো, আমি কলা খাবো না, চলো। চাচা তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বাবা গরিবদের কান্না ছাড়া তো কোনো উপায় নাই। কেন? গরিবদের কান্না তো কেউ দেখে না। এই যে রমজান মাস পড়েছে, সব দ্রব্যমূল্যের দাম বেড়েছে, আমরা গরিবরা সেগুলো কিনে খেতে পারি না। বাবা আজ কয়দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। গতকাল রাতেও আমি আর আমার ছেলে 2টা খেজুর আর 1 গ্লাস পানি দিয়ে সেহরি করেছি। আজ যে ইফতারি করব তার কোনো ব্যবস্থা নেই, চারপাশে কোনো কাজ কামও নেই। বাবা তাহলে বলো কি করব আমি? চাচা কান্না করবেন না, ওঠেন। আজকে ওই হাসান মুন্সি আছে না, ওদের বাসায় ইফতারি আছে, আপনারা 2 জন ওদের বাড়ি চলে আসবেন, ইফতারের ব্যবস্থা আছে, চেয়ারম্যান সাহেবও আসবেন, মেম্বার সাহেবও আসবেন, একটা ব্যবস্থা করে দেওয়া যাবে স্যার। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। কিরে এই বাচ্চাটা আবার কি, কোথার থেকে এলো? এখানে কেন? ভাই ভাই এই আমার ভাই, ভাই এখানে থাক ভাই। না না না, এসব ইফতারি পার্টি কোনো বাচ্চা কাচ্চার জন্য না, এটা উঠান, এখান থেকে উঠান, এসব তো হবে না। ভাই সমস্যা না ভাই, ও আমার সাথে খাবে ভাই, ও থাক এখানে ভাই। ও আপনার সাথে খাবে? আচ্ছা থাক তাহলে, বসুন বসুন, বসো বাবা বসো বসো।
সেক্রেটারি সাহেব, হাসান মুন্সিকে ডাকো, আমি এখানে দাঁড়াচ্ছি। ও হাসান মুন্সি বাড়িতে আছো? চেয়ারম্যান সাহেব আইছে, ডাকতেছে তোমারে। মেম্বার সাহেব, কত সময় দাঁড়াবো? ডাকো না কেন? ডাকছি চেয়ারম্যান সাহেব। হাসান মুন্সি, হাসান মুন্সি, কই আপনি? চেয়ারম্যান সাহেব কতক্ষণ অপেক্ষা করবে আপনার জন্য? হ্যাঁ, আসছি আসছি আসছি। কই তুমি? দ্রুত আসো। এই তো, এই যে আমি। চেয়ারম্যান সাহেব আসছেন? যাক, অনেক ভালো, আমি অনেক খুশি হয়েছি। চলেন চলেন, ইফতারিরও সময় হয়ে গেছে, আসেন 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 আসেন। এই আজান দিয়ে দিয়েছে, সবাই ইফতারি করো। এই দাঁড়াও, তোমরা একটু পরে খাও। চেয়ারম্যান সাহেব আছে, ওনারা বসবেন, পরে খাও, পরে খাও। আজান দিয়ে দিছে তো আজান দিয়ে দিয়েছে তো কি হয়েছে? চেয়ারম্যান সাহেব আসছে না, উনি বসবে তো। ভাই, আমি তো রোজা। রোজা তাই কি হয়েছে? এত কথা বলো কি জন্য? যাও তো, ওঠো 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 ওঠো। ভাই, আমার তো ক্ষুধা লাগছে ভাই। আরে এত কথা বলো কি জন্য? যাইতে বললাম না? যাও যাও, ওঠো ওঠো ওঠো। ওইদিকে যে বসো। চেয়ারম্যান সাহেব বসেন বসেন, ইফতারি টাইম হয়ে গেছে, বসেন বসেন বসেন। এই না, আমার চেয়ারম্যান সাহেবকে এই অবস্থা এখানে খাবে নাকি? এ কি নোংরা পরিবেশ এখানে। আচ্ছা বসেন বসেন, আমি পরিষ্কার করে দিচ্ছি, বসেন বসেন। চেয়ারম্যান সাহেব বসেন। নাও, সময় হয়ে গেছে, ইফতারি করো সবাই। চেয়ারম্যান সাহেব, এই দোকানের চাটা না অনেক সুন্দর। তুমি ঠিক বলেছো মেম্বার, এই দোকানের চাটা আসলে অনেক সুন্দর। চেয়ারম্যান সাহেব, আপনি তো রোজা থাকেন না, কিন্তু প্রত্যেক রমজান মাসে প্রত্যেক বাড়ি যায় ইফতারি করেন। তুমি জানো না, রোজা থাকলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, পেটে ব্যথা করে। তুমিও তো রোজা রাখো না। আপনাদের সাথে থেকে থেকে আমিও রোজা রাখি না। আচ্ছা মেম্বার, উঁকি মেরে দেখো তো বাইরে কেউ আছে কিনা। কেউ দেখলে তো মান সম্মানের সমস্যা হয়ে যাবে। না চেয়ারম্যান সাহেব, রাস্তায় একদম ফর্সা, রাস্তায় কেউ নেই। আচ্ছা, আমাদের চা খাওয়া তো শেষ, তাহলে চলো এবার আমরা উঠি। সেক্রেটারি সাহেব, দেখো তো আজকে কাদের বাসায় ইফতারির দাওয়াত রয়েছে। চেয়ারম্যান সাহেব, গতকাল সর্দার বাড়ির দাওয়াত খেলেন তো, আর দাওয়াত আছে দুই বাড়ি। আচ্ছা, এক হচ্ছে মোল্লা বাড়ির মুসলিম মোল্লার বাড়ি, হ্যাঁ, আর দুই হচ্ছে মুন্সি বাড়ির হাসান মুন্সির বাড়ি। মুসলিম মোল্লার বাড়ির দাওয়াতটা কেমন হবে? না 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 না, ওদের বাসায় দাওয়াত খেতে যাওয়া যাবে না। আগের বছরে আমার গোস্ত খুব কম দিছে। কি? আমার এলাকার মেম্বারের গোস্ত কম দিছে মানে? হ্যাঁ, তাহলে তো ওদের বাড়ি যাওয়া যাবে না। তাহলে চেয়ারম্যান সাহেব চলেন আজকে হাসান মুন্সির বাড়ি যাই। চলো তাহলে, চলো। ভাই, আপনারা এই জায়গায় বসে কি করতেছেন? বলেন ওই জায়গায় ইফতারি। না ভাই, ওখানে গেলে ওরা মারবে ভাই। না ভাই, আমি আছি তো, কে মারবে? না ভাই, বলেন। ওখানে যাবো না ভাই। তাহলে এই খেজুর গুলো নিন, আমি আপনাদের জন্য ইফতারি নিয়ে আসছি।
কি হয়েছিল ভাই বলেন তো? ভাই কি আর বলবো, গতকাল সেহরি করেছি মাত্র 2টা খেজুর আর পানি দিয়ে, আমি আর আমার ছেলে। আর আমার এই বাপ মা মরা এই ভাইস্তেটা আমার কাছে থেকেই মানুষ হয়। বাড়ি কোনো খাবার না থাকায় রোজা না রেখেও সারাদিন না খেয়ে আছে। আজ ভাবছিলাম ছেলে আর ভাইস্তেটাকে নিয়ে এখানে ভালো মন্দ ইফতারি করব, কিন্তু ভাই ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করলো, ভাই আপনি একটা কথা বলেন তো, এই ইফতারি গুলো আসলে কাদের জন্য? আমাদের মতো গরিবদের জন্যই তো, না ভাই? কিন্তু ওরা আমাদেরকে বসতে দিল না কেন ভাই? ওরা আমাদের সঙ্গে এমন ব্যবহার করলো কেন? ভাই আপনি একটা জিনিস দেখেন, আপনি যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তাদের অধিকাংশই রোজা নেই, আর আমরা রোজা রেখেও আমরা ইফতারি করতে পারি না ভাই।